জাতীয় সংবাদ। বাংলাদেশের জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা ও শহুরে বায়ু দূষণ হ্রাসে দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্পে $640 মিলিয়ন অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় 7,822 কোটি টাকা। আজ ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায়। এই অর্থায়নের আওতায় একটি প্রকল্প বাস্তবায়ন করবে পেট্রোবাংলা, যা দেশের এলএনজি সরবরাহের নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলবে। অন্য প্রকল্পটি বাস্তবায়িত হবে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে, যার মাধ্যমে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান শহরগুলোর বায়ুমান উন্নয়নে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ফেসবুকের কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করে প্রতি মাসে সভা আয়োজন, প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির নিকট প্রতি মাসে পাঠাতে হবে। রাজনীতির সংবাদ। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী 22 জুন। ঠিক ওই দিনই নিবন্ধনের আবেদন জমা দেবে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলটির কেন্দ্রীয় কমিটি সহ সক্রিয় কেন্দ্রীয় অফিস, কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং অন্তত 100টি উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হবে। প্রতিটি অফিসে ন্যূনতম 200 জন ভোটারকে সদস্য হিসেবে তালিকাভুক্ত করাও বাধ্যতামূলক। এছাড়া গঠনতন্ত্রে নির্দিষ্ট শর্ত পূরণ এবং অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে দেশটিতে হামলা চালানো হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইরানের সম্ভাব্য হামলার প্রশ্নে ট্রাম্প বুধবার বলেছিলেন, আমি করতেও পারি, নাও পারি। অন্যদিকে ট্রাম্পকে উপহাস করে জাতিসংঘে ইরানের মিশন এক্স পোস্টে লিখেছে, ইরান জাতি হিসেবে কখনো চাপের মুখে নতি স্বীকার করে না। কোনো ইরানি কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের গেইটে গিয়ে মাথা নত করার আবেদন জানায়নি। ইরানের সর্বোচ্চ নেতাকে খতম করার যে হুমকি দিয়েছেন ট্রাম্প, তা কাপুরুষোচিত। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বব্যাপী ভিডিও কন্টেন্ট ব্যবহারের বদলে যাওয়া ধারা ও রিলস ফিচারের জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে ফেসবুক একটি যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মেটা জানিয়েছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া যে কোনো ভিডিও রিলস ফরম্যাটেই প্রদর্শিত হবে। এর অর্থ, ব্যবহারকারীরা আর আগের মতো আলাদা ভিডিও পোস্ট করতে পারবেন না। ভিডিও মানেই এখন রিলস। একই সাথে ফেসবুকের ভিডিও ট্যাবের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে রিলস ট্যাব, যাতে সব ভিডিও সহজে দেখা ও শেয়ার করা যায়। খেলার সংবাদ। আইপিএল দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিল করায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে 538.84 কোটি রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। বিচারপতি রিয়াজ আই চাগলা 2015 সালে সালিসি রায় বহাল রেখে বিসিসিআইয়ের আপিল খারিজ করে দেন। আদালতের নির্দেশ অনুযায়ী কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড পাবে 385.50 কোটি রুপি এবং রেন্ডেভু স্পোর্টস ওয়ার্ল্ড পাবে 153.34 কোটি রুপি। সংস্কৃতি বিনোদন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দেয়া বন্ধ করলাম, কারণ ফাইনালি আমি বুঝে গেছি জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কখনো ভালো হব না। তিনি আরও বলেন, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।